ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পাশে বিশাল জায়গা জুড়ে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী গাজী গ্রুপের গাড়ির টায়ার প্রস্তুতকারী কারখানাটির আশেপাশে অন্তত 15 জনের সাথে কথা বলে জানা যায় 50 একরেরও বেশি জায়গা জুড়ে গাজী টায়ার্স কারখানাটির কিছু জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে গাজী গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে জমি ফেরত পেতে এসব জমির মালিকরা একত্র হয়ে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নেয়। এজন্য স্থানীয় একটি মসজিদের মাইক থেকেও ঘোষণা দিয়ে সকলকে জড়ো হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হলে কারখানাটিতে লুটপাট শুরু হয়। স্থানীয় এক চায়ের দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, মসজিদের মাইকে এ ঘোষণার পর কারখানাটির সামনে কয়েকশো লোক জড়ো হলে তারা কারখানাটির ভিতরে ঢুকে লুটপাট শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লুটপাটকারীর সংখ্যাও বাড়তে থাকে। লুটপাটের সময় কারখানাটির ভেতরে ছিলেন এবং লুটপাটে অংশ নিয়েছেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ লুটপাটে অংশ নিয়েছে। বিকেলের দিকে একদল যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে কারখানার ভেতরে ঢোকেন। তারা কারখানাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে লুটপাটে লিপ্ত থাকা আরেকটি দলের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যা পরে হাতাহাতিতেও রূপ নেয়। এ ঘটনার কয়েক ঘন্টা পর রাত 9টার দিকে কারখানাটির 6 তলার একটি ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয় লুটপাটকারীদের একটি দল। এই ভবনটিতে তৈরি টায়ার তৈরির কাঁচামাল ছিল। এসব কাঁচামাল সহজে দাহ্য হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবন জুড়ে। আগুন দেওয়ার আগে সন্ধ্যায় কারখানাটিতে যখন লুটপাট চলছিল, তখন 4 বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিলেন পোশাক কারখানার কর্মী 30 বছর বয়সী জনি মিয়া। জনি ও তার 3 বন্ধু এখন নিখোঁজের তালিকায়। রাত 10টার দিকে জনির খোঁজ করতে আসা তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা 5 বন্ধু আগুন দেওয়ার সময় ভবনটির ভেতরে ছিলেন। একজন ছিলেন কারখানার নিচের অংশে। উপরে থাকা বন্ধুরা তখনও জানতেন না যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে। প্রায় 32 ঘন্টা পর গাজী টায়ার্স কারখানায় আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্ষতিগ্রস্ত 6 তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা।